অবন্তী বিশ্বাস হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকাল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এভাই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টির অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ৬ বার মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব অবন্ত বিশ্বাস তথা অপু বিশ্বাস সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী, এবং তার সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো আপনার জানা নাও থাকতে পারে। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। জন্ম ও কৈশোর। অপু বিশ্বাস ১৯৯৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনাপাড়ার এসকে লেনে জন্মগ্রহণ করেন। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের ৩ মেয়ে ও ১ ছেলের মধ্যে সবার ছোট অপু বিশ্বাস। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই। প্রথম স্কুল SOS হারমোন মেইনার, তারপর আলোর মেলা, ক্রিসেন্ট হাই স্কুল এবং সর্বশেষ ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বাবা মায়ের যৌথ উৎসাহে মূলত নাচতে শুরু করেন। বগুড়ার নৃত্যগুরু আব্দুল সামাদের কাছে নাচের তালিম নেন। এ সময় তিনি লাইলি মজনু নৃত্যনাট্য অভিনয় করেছেন। প্রাতিষ্ঠানিক নাচের হাতেখড়ি হয় বুলবুল ললিতকলা একাডেমিতে, তারপর শিল্পকলা একাডেমি এবং সর্বশেষ নৃত্যাঞ্চল। নবম শ্রেণীতে পড়াকালীন নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় ১০ম হন। অভিনয় জীবন। অপু বিশ্বাস ২০০৫ সালে অবন্তী নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকাল ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। পরের বছর এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফআই মানিক এই জুটিকে নিয়ে একই বছর পিতার আসন, চাচ্চু, দাদিমা চলচ্চিত্রে নির্মাণ করেন। ২০০৭ সালে অপু মান্নার বিপরীতে মেশিন ম্যান ছবিতে এবং পুনরায় শাকিব খানের বিপরীতে কাবিন নামা ছবিতে অভিনয় করেন। পরের ২ বছরে শাকিব অপু জুটির আমাদের ছোট সাহেব, আমার জান আমার প্রাণ, তুমি স্বপ্ন তুমি সাধনা, মনে প্রাণে আসো তুমি, ভালোবাসার লাল গোলাপ, মন যেখানে হৃদয় যেখানে, জান আমার জান, মনে বড় কষ্ট, মায়ের হাতে বেহেশতের চাবি এবং ও সাথীরে ছবি ব্যবসা সফল হয়। অপু ২০০৮ সালে জান আমার জান চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেন। এছাড়া ২০০৮ সালে এক বুক ভালোবাসা, ২০০৯ সালে মনে বড় কষ্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন। ২০১০ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসে ঘর বাঁধা যায় না এবং বদিউল আলম খোকন পরিচালিত নিঃশ্বাস আমার তুমি চলচ্চিত্র দুটি ব্লকবাস্টার হিট হয়। বদিউল আলম খোকন পরিচালিত নাম্বার ১ শাকিব খান ব্যবসা সফল হয় এবং ঢালিউডের সর্বকালের সর্বশেষ ব্যবসা সফল চলচ্চিত্রে সেরা দাসে অবস্থান করে। এছাড়া চাচ্চু, আমার চাচ্চু, টপ হিরো, পরাণ যায় জলিয়ারে, হাই রে প্রেম, হাই রে ভালোবাসা, প্রেম মানে না বাধা চলচ্চিত্রে অভিনয় করেন। সবকটি চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রের জন্য তিনি তৃতীয়বারের মতো মেরিল প্রথম আলো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন। ২০১১ সালে তিনি অমিত হাসান প্রযোজিত প্রথম চলচ্চিত্র কে আপন কে পর চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া শাকিব খানের বিপরীতে তার অভিনীত কোটি টাকার প্রেম, কিং খান, আদরের জামাই, পিয়া আমার জান, তোর কারণে বেঁচে আছি, একবার বলো ভালোবাসি এবং মনের ঘরে বসত করে মুক্তি পায়। ২০১২ সালে শাকিব খানের বিপরীতে ১ টাকার দেন মোহর, এক মন এক প্রাণ, জিদ্দি মামা চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর ঈদ উল ফিতরে তার অভিনীত একটি ছবি ঢাকার কিং এবং ঈদ উল আজহায় দুটি ছবি বুক ফাটে তো মুখ ফোটে না, দুর্ধর্ষ প্রেমিক মুক্তি পায়। ২০১৩ সালে অপু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস উপন্যাস অবলম্বন নির্মিত একই নামে চলচ্চিত্রে পরবর্তী চরিত্রে অভিনয় করেন। চাষী নজরুল ইসলাম পরিচালিত এই চলচ্চিত্রের সহ অভিনেত্রী ছিলেন শাকিব খান ও মৌসুমী। এছাড়া তিনি মাই নেম ইজ খান ও প্রেমিক নাম্বার ১ ছবিতে অভিনয় করেন। ২০১৫ সালে অপু শাকিব খানের বিপরীতে রাজা বাবু, দ্য পাওয়ার, রাজা 420, লাভ ম্যারেজ চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর ঈদ উল ফিতরে মুক্তি পায় তার অভিনীত সম্রাট দ্য কিং ইজ হিয়ার, যা পরিচালনা করেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ, এবং চলচ্চিত্রটি তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান, ভারতের ইন্দ্রনীল সেনগুপ্ত। এই বছর ঈদ উল আজহায় শাকিব খানের মুক্তিপ্রাপ্ত বসগিরি, শুটার চলচ্চিত্রে তার অভিনয়ের কথা থাকলেও পরের দুটি চলচ্চিত্রে তার স্থলাভিষিক্ত হন শবনম বুবলি।
2017 সালে ঈদ উল ফিতরে দীর্ঘ 10 মাস মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আসার পর শাকিব খান ও আনিসুর রহমান মিলনের বিপরীতে তার অভিনীত রাজনৈতিক থ্রিলারধর্মী রাজনীতি চলচ্চিত্রটি মুক্তি পায়, যা পরিচালনা করেন বুলবুল বিশ্বাস। তিনি বর্তমান বাপ্পি চৌধুরীর বিপরীতে দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 চলচ্চিত্রে কাজ করছেন। চলচ্চিত্রটি 2002 সালে মুক্তিপ্রাপ্ত শ্বশুরবাড়ি জিন্দাবাদ চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি। ব্যক্তিগত জীবন। অপু বিশ্বাস 2008 সালের 18 এপ্রিল নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন। 2017 সালে একটি টেলিভিশনের সরাসরি সাক্ষাৎ অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। বিয়ের পর 27 সেপ্টেম্বর 2016 সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আবরাম খান জয় জন্মগ্রহণ করেন। শাকিব খান 2017 সালে 22 নভেম্বর বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। 2018 সালে 22 ফেব্রুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তার বিয়ের পর ধর্মান্তরিত করে নাম পরিবর্তন করে রাখা হয়েছিল অপু ইসলাম খান। তবে পরে তার বিবাহ বিচ্ছেদের পর তিনি হিন্দু ধর্মে ফিরে আসেন। চলচ্চিত্রের তালিকা। অপু বিশ্বাস প্রায় 100+ সিনেমাতে অভিনয় করেছেন, তার মধ্যে 72টি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানের সাথে। তার অভিনীত কয়েকটি সিনেমা এখন আপনাদের সামনে শেয়ার করছি। অপু বিশ্বাস অভিনীত সিনেমাগুলি হলো কাল সকালে, হে আমার ছেলে, কোটি টাকার কাবিন, পিতার আসন, দাদিমা, চাচ্ছু, আমি বাঁচতে চাই, মেশিন ম্যান, এক বুক ভালোবাসা, আমাদের ছোট সাহেব, আমার জান আমার প্রাণ, মনে প্রাণে আছো তুমি, মা বাবার স্বপ্ন, পিতামাতার আমানত, মনে বড় কষ্ট, ভালোবাসার লাল গোলাপ, বলো না কবুল, মায়ের হাতে বেহেস্তের চাবি, শুভ বিবাহ, ভালোবেসে ঘর বাঁধা যায় না, প্রেমে পড়েছি, 1 নম্বর শাকিব খান, চাচ্ছু আমার চাচ্ছু, নিঃশ্বাস আমার তুমি, প্রেমিক পুরুষ, জীবন মরণের সাথী, প্রেম মানে না বাধা, মনের জ্বালা, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, ছায়াবাজি, প্রেম গীতির বন্ধন, লাল শাড়ি, ছায়াবৃক্ষ ইত্যাদি। পুরস্কার ও মনোনয়ন। অপু বিশ্বাস জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি পান নাই, তবে মেরিল প্রথম আলো পুরস্কার তিনি 6 বার পেয়েছেন। যে সিনেমাগুলো যিনি পেয়েছেন সেই সিনেমাগুলো হলো এক বুক ভালোবাসা, মনে বড় কষ্ট, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, 1 টাকা দেন মর, ডিয়ারিং লাভার ইত্যাদি সিনেমার জন্য মেরিল প্রথম আলো পুরস্কার তিনি জিতেছেন। এছাড়া তিনি বাংলাদেশ কালচার রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার জিতেছেন জান আমার জান সিনেমার জন্য। তারপর ইউরো সিএফজি পারফরমেন্স পুরস্কার জিতেছেন সেরা অভিনেত্রী হিসেবে। এছাড়া ভালোবাসার লাল গোলাপ সিনেমার জন্য গ্ল্যামার পুরস্কার জিতেছেন। ইফাত ফিল্ম ফেয়ার পুরস্কারের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন। বাদশাহ পুরস্কার জিতেছেন মাই নেম ইজ খান এবং রাজনীতি সিনেমায় অভিনয় করার জন্য। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে অপু বিশ্বাস এই পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন ম্যাক্সিমাম সিনেমাই শাকিব খানের সঙ্গে করেছেন, কারণ শাকিব খান তার স্বামীর সাথে যে সিনেমাগুলো করেছেন প্রত্যেকটা সিনেমায় হিট হয়েছে। এছাড়া স্বামীর সাথে বিচ্ছেদের পর যতগুলো সিনেমা করে সেই সিনেমাগুলো ভালো হয় নাই, তবে রাগ অভিমান ভুলে গিয়ে আবার তারা এক হচ্ছেন এরকমই তথ্য শোনা যাচ্ছে। আমরাও দোয়া করি তারা যেন এক হয়ে যায়, কারণ ভালোবেসে বিয়ে করেছিলেন, তার মধ্যে রাগ অভিমান এসেছিল, আবার যদি এক হয়ে যায় এটাই মঙ্গল দিক। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Hmm?